আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড্রোলজি ক্লিনিকে প্রচুর ইরেকটাইল ডিসফাংশনের রোগী আসে, বিশেষ করে যাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে। তারা তো একদম ইয়ং বলা চলে। সিঙ্গাপুরের ডেফিনেশনে ইয়ং তো less than 65 ইয়ার্সে সবাই ইয়ং। এখন এই যে ইয়ং ম্যানরা আসে, তারা যখন আমাদের কাছ থেকে হিস্ট্রি দেয় ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, তখন তারা একটা কথাও বলে যে স্যার, ঔষধ ছাড়া আর কী কী উপায় আছে, কি ভালো হওয়ার কোনো অপশন আছে কি না? আমি এত অল্প বয়সে ওষুধ নিতে চাচ্ছি না, আমি অন্য কোনো যদি অপশন থাকে আমি চেষ্টা করব সেটা, তারপরে চেষ্টা করব যেন ওষুধে যাওয়া না লাগে। এখন তাদের জন্য অ্যাডভাইস হলো, ইরেকটাইল ডিসফাংশনের আসলে এটা তো একটা কারণ না, অনেক হাজারো কারণ আছে। তার মধ্যে বেশিরভাগ কারণে আপনার শরীরের মধ্যে বিদ্যমান, যার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হলো ওয়েট গেইন। সাধারণত বডি মাস ইন্ডেক্স বা হাইটের উচ্চতা, এই দুইটার যে অনুপাত, এটা যদি কারো যদি 25 থাকে, দ্যাটস দ্য বেস্ট। যদি কারো ওয়েট বেশি থাকে, তাহলে দেখা গেলো এই যে এক্সেস চর্বি পুরুষাঙ্গের রক্তনালীতে আস্তে আস্তে ডিপোজিটেড হয়ে ব্লাড ফ্লো কমায় ফেলে, যার ফলে ইরেকশন অ্যাডিকুয়েট হয় না। 2 নম্বর হলো যারা স্মোকিং করে, স্মোকিংয়ের নিকোটিনও সেম মেকানিজমে সেখানে ডিপোজিট হয়। সুতরাং স্মোকিং সিজেশনও দেখা যায় বিশাল বড় একটা রোল প্লে করে। এর পাশাপাশি যদি তো কারো দেখা গেল দীর্ঘমেয়াদী অসুস্থতা, বিশেষ করে উচ্চ রক্তচাপ, তারপরে কোনো হরমোনাল কোনো অ্যাবনর্মালিটি বা ডায়াবেটিস, এরকম সমস্যা যাদের আছে, তারা যদি তাদের এই কোমরবিডিটিগুলোকে যদি ওয়েল কন্ট্রোল করে, তাহলে দেখা গেল যে তাদের এই ইরেকটাইল ডিসফাংশনের কন্ডিশন উইদাউট মেডিসিনই অনেক ইমপ্রুভ করে। এর পাশাপাশি খুবই জরুরি হলো এক্সারসাইজ। 2 টাইপস অফ এক্সারসাইজ মানুষের ইরেকটাইল ডিসফাংশনকে ইমপ্রুভ করে। একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে সাইক্লিং, সুইমিং, জগিং, তারপরে হলো স্কিপিং, যে কোনো সুইমিং, এগুলো করতে পারেন। এর পাশাপাশি হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজটাও খুব জরুরি। পেলভিক ফ্লোর এক্সারসাইজটা করলে আপনার ডুয়াল বেনিফিট হবে। 1 নম্বর বেনিফিট হবে আপনার যদি প্রিম্যাচুর ইজাকুলেশন থাকে, সেখানে উপকৃত হবেন। আর 2 নম্বর হলো অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে পুরুষাঙ্গের ব্লাড ফ্লো আপ টু 40% পর্যন্ত বাড়ে। তাহলে দেখা গেল যে আপনার একই সাথে ডাবল লাভ হবে। এর পাশাপাশি যদি কোনো মেন্টাল ট্রমা অথবা কোনো অ্যাংজাইটি, স্ট্রেস, এইগুলো যেগুলো মানসিক কারণ, সেগুলো তো দেখা গেলো আপনি চাইলেও ওষুধ দিয়ে অন্য কারণ দিয়ে খুব করে উপকার পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে নিজেকেই ওইসব ফ্যাক্টরগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং নিজেকে যদি একটু মডিফাই করেন, নিজের লাইফস্টাইলকে যদি একটু মডিফাই করেন, এর পাশাপাশি যদি দেখা গেলো যে পর্যাপ্ত পরিমাণে ঘুম, স্বাস্থ্যকর খাবার, এই জিনিসগুলোকে যদি আপনি ভালো করে মেনটেন করতে পারেন, তাহলে মেডিসিন ছাড়াই দেখা গেল যে ইরেকটাইল ডিসফাংশন থেকে ভালো হওয়া সম্ভব। বেশ কয়েকটা গবেষণায় দেখা গেছে যে 30 থেকে 50 বছর বয়সের মধ্যে যাদের ইরেকটাইল ডিসফাংশন হয়, তাদের ক্ষেত্রে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং যেসব কোমরবিডিটিগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করলে আপ টু 40% পর্যন্ত ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।